নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 80 টাকা আছে। কিন্তু বাক্সে মোট 200টি মুদ্রা থাকলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? মানে বাক্সে 50 পয়সা 25 পয়সা মোট 80 টাকা আছে, কিন্তু তাদের মুদ্রার সংখ্যা আছে 200টি, মানে দুশোটা কয়েন আছে। তারপর 200টা তাহলে মোট কোন প্রকার মুদ্রা কটি, মানে 50 পয়সার মুদ্রা কটি আছে ও 25 পয়সার মুদ্রা কটি আছে? উত্তর হবে 120টি আছে 50 পয়সার মুদ্রা ও 25 পয়সা আছে 80টি। 50 পয়সা 25 পয়সা বলছে 80 টাকা, 200 টাকা আমরা লিখে নিয়েছি সুবিধার জন্য। এই অঙ্কটা তিনটে পদ্ধতিতে করা যেতে পারে, তিনটেই মিশ্রণ পদ্ধতি। প্রথমে কী করেছে, আমরা ধরে নিয়েছি যে দুশোটাই 50 পয়সা আছে, তাহলে মোট কত টাকা থাকবে? এই 200টা তোমার কাছে 200টি 50 পয়সা থাকে, তাহলে ক টাকা হবে? তাহলে কী 200.50/100, 0.50 পয়সা বলে 1 টাকা হলে শুধু 1 লিখতাম, 0.50 পয়েন্ট উঠে গেল, পয়েন্টের জন্য একটা 1 আর দুটো শূন্য বসে গেল, 5-এর জন্য একটা 0 0 0, একটা শুধু কেটে গেল, এই 2 2 কেটে গেল, 50 দুগুণে কত? 100 টাকা আছে। এই সেম 25 পয়সার ক্ষেত্রে 0.25 পয়েন্ট উঠে গেল, 100 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কত হবে? 25 দুগুণে 50 টাকা আছে। এখানে মোট কত বলেছে আমাদের? 80 টাকা বলেছে। আমাদের 80 টাকা ছিল, এখন কত বেরিয়েছে? 150। আমরা 80 টাকা মাঝখানে বসিয়েছি, এবারে 100 টাকা লিখেছি, এবারে 50। এটা 100 মানে 100 টাকা হচ্ছে কি? 50 পয়সার মুদ্রা। এটা 50 লিখেছি, এটা হচ্ছে 25 পয়সার মুদ্রা। তাহলে 100 থেকে এই 80 থেকে 50 বিয়োগ করেছে একবার, 30। এবার 100 থেকে 80 বিয়োগ করেছে 20। তো এটা অনুপাতটা ভাঙালে কত হবে? 3:2। এই যে 3:2, এই অনুপাতে আমরা কী করবো? এই অনুপাতে আমরা 200টাকে ভাঙবো। এই অনুপাতে আমরা 200টি মুদ্রা ভাঙবো, তাহলে মোট কটা মুদ্রা পেয়ে যাবো? তাহলে 203 মানে আমরা 3 মানে কি জানি আমরা? 50 পয়সার মুদ্রা। তাই 3 মানে 50 পয়সার মুদ্রা। তাই 200 × 3/5 যেটা বের করবো সেটা উপরে, নিচের দুটো এই অনুপাত দুটো যোগ 5, 5 একে 5, 4 5 20, 5 40 300, তাহলে 3 4 12, 120টি মুদ্রা আছে। সেরকম 5 40 1 200, তা 40 দুগুণে 80টি মুদ্রা। তাহলে এটা হলো কি 50 পয়সা মুদ্রা, এটা হলো কি 25 পয়সা মুদ্রার সংখ্যা। তো উত্তর বেরিয়ে গেল। বা তোমরা এরকম করে করতে পারো যে আমরা কি পুরো সবগুলো আমরা করেছি 80টি আছে 50 পয়সার মুদ্রা, তাহলে 80 টাকা আছে, ধরেন তোমার কাছে 80 টাকা আছে। 80 টাকা যদি থাকে, তাহলে 50 পয়সা মুদ্রা মিলে মোট কতগুলি মুদ্রা থাকবে? ধর 50 পয়সা, দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়, তার মোট 80 টাকা আছে। তাই এটা আমার কি 2 দিয়ে গুণ, দুটো পয়সা মিলিয়ে 1 টাকা হয়, 2 দিয়ে গুণ, তার মোট 160টি মুদ্রা আছে। আমার এই 4টি 25 পয়সা মিলিয়ে 1 টাকা হয়, তাহলে 4 গুণ 80, তাহলে 320টি মুদ্রা আছে। এখানে মোট কত বলছে? 200টি মুদ্রা আছে। তাই এখানে 200 লিখেছি মাঝখানে, এরপরে লিখেছি 160, এটা 50 পয়সা সংখ্যা, এটা হচ্ছে কি 25 পয়সা সংখ্যা, 320 সংখ্যা। এটা এখানে টাকা বের করেছেন, এরপরে সংখ্যা। তাহলে এটা 200 সাথে 320 বিয়োগ করলে 120টি, এটা হবে 40টি। এটা অনুপাতে আমার ছোটো করলে 4 দিয়ে 30, 10 3 1, তো অনুপাত করতে পারবো 3:1। তাহলে 80 টাকা টোটাল আমার এবারে 200 দেবে, এবারে 80 বের করবো। 80 টাকা ছিল, তাহলে 80 গুণ 3/4, 3 একে যোগ করলে 4, ওপরে যেটা বের করবো সেটা ওপরে, তাই 3, তা 4 একে 4, 4 কুড়ি 80, তাহলে 3 4 3 দুগুণে 60, তাহলে 60টি মুদ্রা আছে, 60 টাকা আছে, 60 টাকা আছে। যদি 60 টাকা থাকে তোমার কাছে, তাহলে কটা 50 পয়সা মুদ্রা আছে? তাহলে 60 গুণ 2, 50, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 2 গুণ করলে 120টি হয়ে গেল। 4 দিয়ে 20, 20 একে 20, 20 গুণ 4 25 পয়সা, 4টে মিলিয়ে 1 টাকা হয়, তাহলে 4 দিয়ে গুণ, তাহলে 80টি মুদ্রা হলো। এটা একটা পদ্ধতি। এবং আর একটা পদ্ধতি আছে, এবং আর একটা পদ্ধতিতে আমরা কী করবো, যে মোট 200টি মুদ্রা আমরা গড় মূল্য বের করবো। 200টি মুদ্রা কী বের করবো? গড় মূল্য বের করবো। কেন প্রথমে তাহলে মোট আমরা বলেছি 80 টাকা ছিল, তা কী করবো আমরা? তাই 80 টাকা ছিল, মানে 50 পয়সা আছে, কিন্তু তো আমরা সব পুরোটা পয়সায় নিয়ে আসবো। 80 1 টাকা মানে 100 পয়সা, 80 গুণ 100 পয়সা, 80 টাকা মানে কত? গুণ 100, 80 টাকার সাথে 100 গুণ করলে পয়সা বেরিয়ে যাবে। বাই 200টি মুদ্রা ছিল, তাই বাই 200 করে দেবো। এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে একে 2 একে 2, 40 দুগুণে 80, তাহলে মোট গড় মূল্য কত বেরোলো? মূল্য বেরোলো 40 পয়সা। আর আমাদের প্রথমে কী বলেছে? এক ছিল 50 পয়সা ছিল, একটা ছিল 25 পয়সা ছিল। তা 40 টাকার মাঝখানে লিখে 40 পয়সা গড় বেরিয়েছে। তা 40 থেকে 50 বিয়োগ করলে 10, 40 থেকে 25 বিয়োগ করলে 15, তা 15:10, তো এটা ছোটো করলে 3:2 বেরোবে।
এবার 30 মোট কত 200টির মধ্যে ছিল। এই অনুপাত 200 গুণ যেটা বের করবো সেটার উপরে 3 আর অনুপাত দুটো যোগ 5, সেই একই নিয়ম 5 4 40, 3 4 120টি, সেই 5 দিয়ে গেলে এটা 40, 40 দুগুণে 80, তার উত্তর কত হলো 120 80টি। এখানে 3টে পদ্ধতি করা আছে, যেটা তোমাদের পরীক্ষার সুবিধা হবে সেটা করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো।